এই মা এমনই একটা গুরুত্বপূর্ণ জিনিস। মায়ের চোখের একটা পানি আপনার কথাতে যদি পড়ে যায়, মায়ের চোখের একটা পানি যদি আপনার কথাই দুঃখ পেয়ে পড়ে যায়, আপনার সারা জীবনের ইবাদত নষ্ট হয়ে যাবে। সারা জীবনের আপনার সব ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত সব নষ্ট হয়ে যাবে। কেন বেরাদার? আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মাধ্যম দিয়ে জানিয়ে দেন, এই পৃথিবীর সন্তানেরা শোনো গো, তোমার মা বাবা যদি অসন্তুষ্ট থাকে, তোমার মা বাবার অসন্তুষ্টিতে আমি আল্লাহ অসন্তুষ্ট থাকি, এবং আমি আল্লাহ যখন অসন্তুষ্ট থাকি, আমার প্রত্যেকটা মাখলুক তোমার জন্য লানত বর্ষাতে থাকে। তুমি বান্দা যদি মারা যাও, তোমার মা যতক্ষণ ক্ষমা না করবে, তুমি জান্নাতে যেতে পাবে না। বেরাদার মুআজ্জাজিন শামিন বাবা জীবন ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মা জননীকে তৈরি করেছেন, কিন্তু মা জননীর একজন সন্তান কতটা দুধ পান করে, সকালবেলা কতটা দুধ পান করে, মা কখনো ওজন করে পান করায় না। সন্ধ্যাবেলা কতটা পান করায়, মা ওজন করে পান করায় না। দুপুরবেলা কখন পান করায়, মা ওজন করে পান করায় না। কিন্তু বিরাদার মুসলমান, ওই মা জননীর দুধের ঋণ শোধ করার কথা আপনি জুবান থেকে একবারও বের করবেন না। কেননা নবী পাক বলে দিয়েছেন, এই পৃথিবীর উম্মতেরা শোনো গো, যদি তুমি তোমার শরীরের চামড়াগুলোকে ছিলে নিয়ে যদি পায়ের জুতা বানিয়ে মায়ের পায়ে পরিয়ে দাও, তবুও তোমার মায়ের দুধের ঋণ শোধ হবে না। এই পৃথিবীর বুকে একজন যুবক ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই সুন্দর দুনিয়াতে চাকরি করে সুন্দরভাবে আপনার বাড়ি তৈরি করে একদিন মাকে ডাক দিয়ে বলেন, মা, ও গো মা, মা গো, আমি আজকে চাকরি পেয়েছি, বিরাট বড় একটা চাকরি পেয়েছি। ও গো মা জননী, আমি আপনাকে 5 লক্ষ টাকা দিব মা, আপনি আমাকে দুধের ঋণটা শোধ করে দিয়েন। ও মা, আমি আপনার দুধের ঋণ শোধ করে দেব, আপনি দয়া করে আমার কাছ থেকে টাকাটা নিয়ে নিয়েন। মা জননী 2 চোখের পানি ছড়িয়ে কাঁদতে লাগলেন। ওরে বেটা, তোর আব্বা যখন ইন্তিকাল করেছিল রে বেটা, তোর আব্বার ইন্তিকাল করার পরে আমি তোর মা তোকে বড় লালন পালন করে কষ্ট করে লোকের দ্বারে দ্বারে পয়সা জোগাড় করে তোকে আমি শিক্ষায় শিক্ষিত করেছি রে বেটা। আজকে হঠাৎ করে তুই আমার দুধের ঋণ শোধ করার কথা বলিস রে বেটা, এটা কেমন করে তোর মুখ থেকে বেরিয়ে গেল? বলে, মা, আমি ওসব শুনতে চাই না, সকালবেলা 5 লক্ষ টাকা গুনে দিয়ে দিব, আপনার দুধের ঋণ শোধ করে দিব। তখন বেটাকে মা জননী ডাক দিয়ে বলেছিলেন, বেটা রে, পীরগা জামে মসজিদের ইমাম মাওলানা আশফাক নুরীকে নিব, তার সঙ্গে মাওলানা জিয়াউলকে নিব, মাদ্রাসার সেক্রেটারি জানাব তৈমুর রহমানকে নিব, এলাকার 2-4টা মেম্বার প্রধানকে নিব। বেটা রে, ওরে বেটা, আমি একাই তোর কাছ থেকে টাকা নিব না রে বেটা, তোর কাছ থেকে যখন টাকাটা নিব লোক যেন 10টা হাজির থাকে রে বেটা। কিন্তু বেটা শোন রে, আমি তোর কাছ থেকে টাকা নিব, কিন্তু কালকে তুই আমার দুধের ঋণ শোধ করে দিবি। কালকে যখন দুধের ঋণ শোধ করে দিবি রে বেটা, তারপর থেকে তুই তো আমার একটা কথা শুনবি না, কেননা তুই দুধের ঋণ শোধ করে দিয়েছিস। কিন্তু বেটা, শেষের সময় আমি একটা কথা বলবো, ওই কথাটা মানতে হবে। বলে কি? বলে, বেটা, আজকে যখন তুমি রাত্রে ঘুমাতে যাইবে বিছানায়, ওই বিছানায় ঘুমানোর টাইমে একটা মুরগির ডিম তোমার হাতে তুলে দিব রে বেটা, ওই মুরগির ডিমটা নিয়ে তুমি ঘুমিয়ে যাবে, আর সকাল বেলায় আমি তোমার কাছ থেকে চাইবো ওই ডিমটা আমাকে আবার ফিরিয়ে দিতে হবে। বেটা কে বলে? একটু সান বাড়ি দেবো।
মা জননী সেই সময় সুবহানাল্লাহ কত আছে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নামটা কি কফিল উদ্দিন সাহেব 5000 টাকার দাতা জোরে বলেন মারহাবা সুবহানাল্লাহ মাশাআল্লাহ জনাব কফিল উদ্দিন সাহেব ছিলেন এই গ্রামেতে 5000 টাকা দান করেছেন আল্লাহ তোমার ঘরেতে যা আশা উদ্দেশ্য নিয়ে করিয়াছি দানকে তুমি কবুল করো পাক সুবহান আমিন সুম্মা আমিন বিরাদার মুআজ্জাদের শামিন বাবা জীবন ভাইয়েরা ও আমার মায়েরা ওই মা জননী বেটার হাতে বিছানায় ঘুমানোর টাইমে বললেন বেটারে এই ডিমটাই আমি তোমাকে দিলাম এই ডিমটা তুমি সকালে আমাকে ফিরিয়ে দেবে এই মতো মা জননী বেটার হাতে ডিমটাকে তুলে দিলেন বেটা বিছানায় ঘুমিয়ে গেলেন বাবা বিছানায় ঘুমিয়ে যাওয়ার পর মা গোটা রাত কান্না করে আল্লাহ আমার বেটা কি এত কষ্ট করে লেখাপড়া করিয়েছি আমার বেটা আজকে মাস্টার ইঞ্জিনিয়ার হয়েছে ওগো রব্বুল আলামিন আমার বেটা আমার সঙ্গে এইরকম যেন গাদ্দারি করবে আমাকে দুধের ঋণ শোধ করে দেওয়ার কথা বলে আমি কত টাকা নেব আমি কখনো আল্লাহ আমার বেটাকে এই আশা করে দুধ পান করাইনি আমি আমার বেটার কাছ থেকে 5 লাখ নেব আমি আমার বেটার কাছ থেকে 10 লাখ নেব আল্লাহ আমার বেটাকে তুমি বুঝার তৌফিক দান করিও সারা রাত মা কেঁদে কেঁদে বিছানায় রাত কাটাই এই দিকে বেটা ফজরের আজান হয়েছে সঙ্গে সঙ্গে মা জননী আপনার বিছানা থেকে উঠে ফজরের নামাজ পড়লেন এই দিকে বেটা সব দিন যেই টাইমে ওঠে তার থেকে 2 ঘন্টা আগে উঠে গলিতে আপনার 5খানা কুরসি লাগিয়ে দিয়েছে 1খানা বেঞ্চ লাগিয়ে দিয়েছে সবাইকে ডাকবো সবার সামনে আমার মায়ের দুধের ঋণ শোধ করে দিব এই দিকে মা জননী ডাক দিয়ে বলেন বেটা আব্দুর রহমান বেটা রে আমি তোমাকে রাত্রি যেই ডিমটা দিয়েছিলাম রে বেটা শোনো রে শোনো ওই ডিমটা তুমি আমাকে ফিরিয়ে দাও বলে মা আপনি আমাকে ডিম দিয়েছিলেন গো মা ডিমটা কখনো রাত্রের অন্ধকারে ভেঙে গেছে শুয়েছিলাম গো মা ডিমটাই আমি সামনে রাখতে পারিনি বলে বেটা রে ডিমটা যখন ভাঙলো রে বেটা ওই ডিমের মধ্যে পানির রঙে একটা মোটা কালারের জানো মোটা কালারের পানি থাকে পানির মতো কালার ওই মোটা পানিটা শরীরে লাগলে ঠান্ডা অনুভব হয় বেটারে তুমি কি ঠান্ডা অনুভব করতে পারো নি বলে না না ঘুমের ভরে ছিলাম মা ডিমটা ভেঙেছে পানিটা শরীরে লেগেছে আমি বুঝতে পারিনি বলে তোমার ঘুম ভাঙেনি বলে না না বলে বেটারে তার সঙ্গে হলুদ রঙের একটা কুসুম থাকে ওই কুসুমটা শরীরে লাগলে আঠা হয়ে যায় শরীর আঠা হলে মানুষের ঘুম ভেঙে যায় বলো বেটারে ওই কুসুমটা লাগার পরেও তোমার কি ঘুম ভাঙেনি বলে না না ওই সময় মা ডাক দিয়ে বললেন বেটারে একটা ডিম ভেঙে তোমার শরীরে লাগলো ঠান্ডা পানি লাগলো তুমি ঠান্ডা অনুভব করতে পারোনি কুসুম লাগলো তোমার শরীর আঠা হয়েছে বুঝতে পারোনি কিন্তু বেটা শোনো রে আজকে তুমি দুধের ঋণ শোধ করার কথা বলো রাত্রের অন্ধকারে পুষ মাসের শীতে আমি যখন তোমাকে সিনাই জড়িয়ে ঘুমিয়েছিলাম রে বেটা যখন তোমার শরীর থেকে 1-2 আঙ্গুল জায়গা থেকে কম্বল সরে যেত রে বেটা আমি মায়ের যদি হাত পড়তো তোর শরীরে আমি ঠান্ডা অনুভব করতে পারতাম রে বেটা আমি মায়ের সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে যেত আমি মায়ের ঘুম হারাম হয়ে যেত রে বেটা আমি সেই সময় আর ঘুমাতে পারতাম না
আমি রাতটা কাটিয়ে দিয়েছি শুধু তোর শরীরটা গরম করার জন্য, তোকে সুন্দরভাবে কম্বল দিয়ে রাজাই দিয়ে ঢেকে রেখেছি। কিন্তু বেটারে আমি তোমারে ঠান্ডা লাগতে দি নাই। এই সময় মা জননী ডাক দিয়ে বলেন, ওরে বেটা এবার তুমি বলো আমাকে কি দুধের ঋণ শোধ করে দিবে? এই সময় বেটা টাকাগুলো কি একদিকে রেখে মায়ের কদম ধরে পড়ে গেল। মা, মা গো দয়া করে আর আমাকে কাঁদায়েন না গো মা, আমি আপনাকে দুধের ঋণ শোধ করার কথা বলবো না, আপনি আমাকে মাফ করে দিন। আপনার কাছ থেকে মা বিদায় নিয়ে চলে গেছে, অন্ধকার কবরে শুয়ে আছে। যখন আপনার মনে পড়ে মায়ের কথা, তখন আপনি গুনগুন করে বসে পড়তে থাকেন, কে মা তুমি কেমন আছো, মা তুমি কেমন আছো, অন্ধকার কবরে তোমার জন্য কান্দে অন্তর, তু চোখের পানি ঝরে, তোমার জন্য কান্দে অন্তর, তু চোখের পানি ঝরে। মা তুমি কেমন আছো, মা তুমি কেমন আছো, অন্ধকার কবরে তোমার জন্য কান্দে অন্তর, তু চোখের পানি ঝরে। কে ছোট বেলার কথা পড়ে যখন মনে, বসে বসে কান্দি মা গো পানি তুই নয়নে। ছোট বেলার কথা পড়ে যখন মনে, বসে বসে কান্দি মা গো পানি তুই নয়নে। কে আমার দুঃখ বুঝার মতো, আমার দুঃখ বুঝার মতো নাই কেউ জীবনে, তোমার জন্য কান্দে অন্তর, দু চোখের পানি ঝরে। একজন রাসূল হাসবো, আমি এবং আমার আল্লাহ যদি হেসে যায়, তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। কিন্তু তোমরা যদি বাবার খিদমত করো, মায়ের খিদমত করো, তোমরা জান্নাতি হয়ে যাবে। যুবক রে শোনো, কিছু মহিলারা ছিলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো আমরা মহিলা, আমাদের বিয়ে হয়ে যায়, আমরা শ্বশুর বাড়ি চলে যাই, আব্বা মা আমাদের কাছে বেশি দিন থাকে নাই, আমরা মা বাবার খিদমত করতে পাই না। নবী গো এই ব্যাপারে মাসলাটা কি হবে জানিয়ে দেন। আমরা কি জান্নাতে যাব না? আমরা কি ওই জান্নাতের সুগন্ধটা নিজে অনুভব করতে পারবো না? নবী গো আপনি আমরা মহিলাদের ব্যাপারে বলে দেন। মহিলারা দুই চোখের পানি ছড়িয়ে কেঁদে কেঁদে বলেন, নবী গো আমরা কি তাহলে জান্নাতে যাব না? আল্লাহর নবী মাসলা বুঝিয়ে দিলেন, মহিলারা রে শোনো শোনো, তুমি যখন 12 বছর 13 বছর 14 বছর 16 বছর 18 বছর বয়স হলো, তুমি ওই 18 বছর 16 বছর বয়সে যখন তোমার বিয়ে হলো, একটা পর পুরুষ তোমার স্বামী হলো, ওই স্বামীর মা বাবা তোমার শ্বশুর শাশুড়ি হলো। এই মহিলা শোনো রে, পৃথিবীর বুকে মায়ের বাড়ি থেকে যখন শ্বশুর শাশুড়ির বাড়ি যাবে, ওই শ্বশুর শাশুড়িকে যদি মা বাবার মতো ভালোবাসো, আমি নবী বলে দিলাম তোমারও ঠিকানা জান্নাতে হয়ে যাবে। এখনকার শাশুড়িরা বউয়ের জন্য মাথার বোঝা। আল্লাহ পাক কোরআনে বলেছেন মা বাবার খিদমত করো, বান্দা হিসাবে যেমন তোমরা আমি আল্লাহর ইবাদত করা ফরজ, সন্তান হিসাবে তোমাদের মা বাবার খিদমত করা ফরজ। কিন্তু মহিলারা তোমরা মনে করছো আমরা তাহলে পার পেয়ে গেলাম। না, নবী বলেছেন যদি শ্বশুর শাশুড়িকে ভালো না বাসো, তুমি যতই তাহাজ্জুদ পড়ো, যতই রমজানের রোজা করো, যত শবে কদর মানাও, যত শবে বারাতের হালুয়া বানাও, তুমি মহিলার এক রাকাত নামাজ কবুল হবে না। জুড়ে বলেন সুবহানাল্লাহ।
আজকে দেখেন সদুল্লাপুরে গিয়ে বাড়তে শ্বশুর শাশুড়ি খেতে পায় না, আর সমস্ত আত্মীয় স্বজনকে সঙ্গে করে নিয়ে গেছে সেখানে খাসি নিয়ে। একবারও শ্বশুরকে জিজ্ঞেস করলো না, আব্বা আজকে আমরা নিয়ে যাচ্ছি খাসি ওই সদুল্লাপুরি, আপনাকেও যেতে হবে। এই যুবক, আপনি এই সদুল্লাপুর আপনার পান্ডুয়া শরীফ কেন, আমার ইমাম আহমদ রাজার দরবারে যদি চলে যান, গসে পাক আব্দুল কাদের জিলানের দরবারে চলে যান, খাজা মুঈনুদ্দিন চিশতি আল হাসানের দরবারে চলে যান, লক্ষ লক্ষ টাকা খরচা করেন, আমার খাজা ডাক দিয়ে বলবে, আরে আমার চাহনে ওয়ালা, তুমি ভারত থেকে এসে, তুমি পশ্চিম বাংলার থেকে দিল্লির সরজমিনে আজমিরে এসেছো, তুমি 1 লক্ষ টাকার চাদর চাপিয়েছো, এখানে অনেক ফকির মিসকিনকে খাইয়েছো, বলো বলো তোমার মা তোমার প্রতি সন্তুষ্ট আছে, তোমার আব্বা সন্তুষ্ট আছে? আমার গরিব নওয়াজ বলবে, তোমার মা বাবা যদি অসন্তুষ্ট থাকে, তোমার 1 লাখ টাকার চাদর আমি গরিব নওয়াজ কবুল করব না। জোরে বলে। আমরা তো পীরের ভক্ত না, পীর কি সেটা দেখার দরকার নাই, সব টাকা কানে পীরের পায়ে ফেলে দিলাম। আলিম উলামা হাজির আছেন, প্রথমে পীরকে বুঝেন, পীরের আকীদা কেমন আছে। পীরের যদি আকীদা ঠিক থাকে, বংশধর ঠিক থাকে, নবীর সঙ্গে কানেকশন থাকে, আবিদ পরহেজগার মুত্তাকি, তাহলে তার মুরিদ হন। আর তার মুরিদ হওয়ার পরে পরে উনি যেটা শিক্ষা দেবেন, আশা করি পীর যখন মুরিদ করায় আপনাকে দুনিয়ার গুনাহ থেকে বাঁচানোর একটা ওয়াদা করাই কিনা। কিন্তু একজন মুরিদ বলেন তো, আমি আমার হুজুরের কাছ থেকে মুরিদ হয়েছি, হুজুর আমাকে বলেছিলেন 5 ওয়াক্তের নামাজ ছাড়বেন, আপনি ওয়াদা করেছিলেন হ্যাঁ ছাড়বো না, দুনিয়ার যাবতীয় গুনাহ থেকে দূরে থাকবো, আপনি ওয়াদা করেছিলেন। ওই পীর এখনো নিজের বাড়িতে পৌঁছালেন না, পীরের হাতে মুরিদ হতে দেরি, আপনি ওই গাজার ভাত খাই, শরাবের ভাত খাই যেতে দেরি করলেন না। ওই রকম মুরিদ কার্যকারী হবে, ওই মুরিদ কখনো জান্নাতে যাবে। আর এই মতো ভণ্ড মুরিদদের জন্য বড় বড় আল্লাহর ওলিদের বদনাম হচ্ছে। জোরে বলেন, কথা ঠিক না বে ঠিক? আজকে আপনি দুনিয়ায় চুরি করবেন তো বলছি এর পীর এরকম, তাই মুরিদ এরকম করছে। আমার হুজুর আমাকে খুব সুন্দর আদর্শ দিয়ে মানুষ করেছেন, আজকে আমি এই পজিশনে পৌঁছেছি। আমি যদি কোনো একটা ভুল কাজ করি, তাই আমার চরিত্রের জন্য হুজুরের চরিত্রে আপনি উংলি দেখাতে পারবেন না, কেননা উনি আমাকে ভালো পথটাই দেখিয়েছেন, কিন্তু আমি শয়তানি করেছি। এই বেরাদার বলার উদ্দেশ্য হলো, আপনি চুরি করবেন, আপনার পীরের এখানে কোনো দোষ নেই, আপনি বেঈমানি করবেন, আপনার পীরের এখানে কোনো দোষ নেই, কিন্তু বেরাদার এমন মুরিদ হয়ে যান না যে পীরের পিছে সব সময় দৌড়াবেন, আসর গেল খবর নেই, মাগরিব গেল খবর নাই। এই পীরের মুরিদ, তুমি মুরিদ হয়েছো, শুধু পীরের পিছে ঘুরেছো, 1 ওয়াক্তের নামাজ পড়োনি, খোদার কসম, ছোট মুখ বড় কথা, আপনি জাহান্নামী হয়ে যাবেন। জোরে বলে। কেন আপনি নামাজ পড়েননি, শুধু পীরের পিছে ঝুঁকেছেন? মা বাবার চাইতে কি পীরের মর্যাদা বেশি? আমি একটা কথা আরো বলি, ওলামা ইকরাম অনেক আছেন, একজন ছেলে যদি আলিমে দিন হয়, তার আব্বা মা যদি ইন্তেকাল করে, আমার হুজুর বসে আছেন, এখন বর্তমানে কাজী শরীফ কোন জেলাতে আছে কি জানি না, মানে শরিয়তের যে আহকাম ও আরকান, নামাজে জানাজার যেগুলো, কিন্তু আমি যতদূর জানি, একটা ছেলে যদি আলিমে বা আমাল হয়, তাহলে মা ইন্তিকাল করলে ওই আলিমে বা আমাল মৌলানাই তার মায়ের জানাজা পড়াবে, এটা সব থেকে উত্তম। কি হুজুর? আল্লাহ পাক রব্বুল আলামিন শরে কাজী মসজিদের ইমাম, উনাকে মানে মসজিদের যিনি ইমাম আছেন, বিরাট বড় একটা সমাজ আছেন, উনি একজন আলিমে দিন। এবার যিনি ইন্তেকাল করেছেন, ওনার ছেলে একটা আলিমে দিন, কিন্তু ইমাম সাহেবের কর্তব্য, আমার যেটা মনের কথা, ইমাম সাহেবের কর্তব্য যে ওনার ছেলেকে ভার দিয়ে দেওয়া, এটাই বেস্ট হবে।
ইমাম হিসাবে, যে ওনার ছেলেও একটা মৌলানা, আমি মসজিদের ইমাম, তো আমি প্রত্যেক দিন অন্য অন্য লোকের জানাজা পড়াই, কিন্তু ইনার আব্বা মা ইন্তেকাল করেছেন, ইনি হলেন আলিমে বা আমাল, তো ইমাম সাহেব ইচ্ছা করলে ওনাকে জানাজার দায়িত্বটা দিতে পারে। বেরাদার মসজিদের শামিল,